So it's after 6 years that the elections in Ambedkar University Delhi is happening, and it's a very proud moment for SFI because SFI has emerged as the largest left progressive organization inside not only Kashmiri Gate campus but 4 campuses of Ambedkar University. We have emerged victorious in the Student Union Council. It's a proud day for all members of SFI around Delhi and across the country because Ambedkar University is a state university, and after central universities we have কিছু বুঝতে পারছেন? এসএফআই কোনো ম্যাজিক দেখাচ্ছে না, বাস্তবে ঘটেছে। দিল্লিতে আম্বেদকর ইউনিভার্সিটিতে বিশাল জয়। ৪৫টা আসনে কাউন্সিলর নির্বাচন হয়েছিল ২০২৫। ৪৫টা আসনের মধ্যে ২৪টা আসনেই জিতে গিয়েছে। আরে যেখানেই নির্বাচন হয় এই বামেরা জেতে। আর ওই কোনো একজন বিজেপির সাঙ্গপাঙ্গ এবিপি নিউজে চ্যানেলে এসেছিল, ওই চ্যানেলে এসে বলছে নাকি গোটা দেশের মধ্যে এবিভিপি নাকি 80% কলেজে রয়েছে। অ্যাকচুয়ালি গলা আটকে গিয়েছিল। ভাবুন তো একবার, এরা কারা, কোথা থেকে আসে, এদেরকে চেনেন, নাম শুনেছেন কখনো? আরে এই দলটা তৈরি হয়েছে তো বঙ্গ বিজেপি জোড়াতাপ্পি দিয়ে তৈরি হওয়া একটা দল। এই দলের কোনো ভ্যালু রয়েছে? এই দলের নেতারা দেখতে পাচ্ছি ওই ইন্দ্রজিৎ দে ওই বারাসাতে জালিয়াতি করেছে, পাসপোর্ট ধরা পড়েছে। কি বলবে এবারে বিজেপি? চুপচাপ থাকবে? শোনা যাচ্ছে যিনি পাসপোর্ট জালিয়াতি করতেন বারাসাত পুলিশ ধরেছে। বড় বড় নেতার সঙ্গে, বিজেপির নেতার সঙ্গে নাকি পরিচয় রয়েছে, ওঠা বসা রয়েছে। 2বার পৌরসভা নির্বাচনে দাঁড়িয়েছিল বিজেপির হয়ে। বারাসাত 27 নম্বর ওয়ার্ডে, বারাসাত পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনে 2বার পৌরসভা নির্বাচনে প্রতিনিধিত্ব করেছিল বিজেপির হয়ে। কি বলবেন এবারে একটু বলবেন? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। ছাড়ুন এসব কথা, ছাড়ুন। এবারে জয়ের কথা বলি, যেটা আপনাদেরকে বললাম। দিল্লিতে আম্বেদকর ইউনিভার্সিটিতে কাউন্সিলর নির্বাচন হয়েছিল 2025-এ। সেখানে টোটাল 45টা আসনে নির্বাচন হয়েছিল বিভিন্ন ক্যাম্পাস মিলে। 24টা ক্যাম্পাসে জয়লাভ করেছে, কম নয়, 24টা ক্যাম্পাসে জয়লাভ করেছে। আর পশ্চিমবঙ্গের কলেজগুলোতে নির্বাচন করাতে দিচ্ছে না, ভয় পেয়েছে, তাই নির্বাচন করাতে দিচ্ছে না। আপনারা দেখছেন না টিএমসির ওই গুন্ডা বাহিনীরা, বহিরাগতরা ইউনিভার্সিটিতে ঢুকে কিভাবে অত্যাচার চালাচ্ছে। এসএফআইয়ের ছেলেদের ধরে ধরে মারছে, পুলিশও, কিছু অংশের পুলিশও সাথ দিচ্ছে। এবিভিপি টিএমসি এক হয়ে গেছে এখানে। কিন্তু অন্যদিকে সেই দেখুন এসএফআই জিতছে। গোটা ভারতে এসএফআই ছড়িয়ে যাচ্ছে। এভাবে আগামী দিন দেখবেন হয়তো গোটা ভারতে বামেরা ছড়িয়ে গেছে। কি বলেন? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।